আমরা সবাই মন্দিরে যাই, পুজো অর্চনা করি, উপবাস করি, ভগবানের আরাধনা করি, ভোগ নিবেদন করি। তাও অনেক সময় আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন জাগে, ভগবান কোথায় থাকেন? বাঁকে বিহারী কোথায় থাকেন? শুধুই কি বৃন্দাবনে? জানতে চান কোথায় থাকেন? তবে আজকের প্রসঙ্গটি আপনার জন্য। চোখ বন্ধ করে শুনবেন, আপনার নিজের মধ্যে অনুভব করবেন আপনার ঈশ্বরকে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আর একটি নতুন ভিডিওতে। আজকে বলবো শ্রীকৃষ্ণের কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবে। একজন খুব বিদ্বান পণ্ডিতজি ছিলেন। সবার ঘরে গিয়ে গিয়ে পুজো পাঠ করতেন। ভগবানের সব রকম অনুষ্ঠান, সে ছোটই হোক বা বড়ই হোক, সবই তিনি খুব ভক্তি ভরে, খুব ভালোবেসে করতেন। ভগবানের প্রতি ছিল তার অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। সব লোকজন ওনার পুজো দেখে মুগ্ধ হয়ে যেত। সবাই বিভোর হয়ে ওনার পুজো করা দেখতেন। ওখানকার রাজার কানে গেল পণ্ডিতজির পুজো করার কথা। রাজার মনে হলো, এত যখন ওনার নাম ডাক, এত ভক্ত ওনার, তখন ওনার সাথে আমিও একটু পরিচিত হই, ওনার কাছ থেকে আমিও কিছু ভগবানের কথা শুনি। এই ভেবে মহারাজ পণ্ডিতজিকে ডেকে পাঠালেন। মহারাজের আহ্বান পেয়ে পণ্ডিতজি রাজমহলে গেলেন, পুজো পাঠ করলেন, বড় করে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠান করলেন। খুব ভক্তি ভরে মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করলেন পণ্ডিতজি। রাজা ভীষণই প্রসন্ন হলেন তার পূজা দেখে। এরপর পুজো পাঠ অনুষ্ঠানাদি শেষ হলে পণ্ডিতজিকে দক্ষিণা দিয়ে বিদায় জানাতে হবে। মহারাজ পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, আমাকে একটি কথা বলুন। প্রশ্নটা আমার মনে অনেক দিন থেকেই আছে, কিন্তু উত্তর কেউ দিতে পারেননি। অনেক পণ্ডিত, সভাকবি, কেউই তাদের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারেননি। আমার আশা আপনার উত্তরে আমার সন্তুষ্টি হবে। পণ্ডিতজি বললেন, হ্যাঁ মহারাজ, আপনি বলুন। মহারাজ বললেন, আমার মনের একটাই প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? ভগবানের নজর কার প্রতি? আর ভগবান কি করেন? একসাথে এই তিনটি প্রশ্ন মহারাজ পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলেন। প্রশ্ন শুনে পণ্ডিতজি চিন্তায় পড়ে গেলেন। এই প্রশ্ন তো যে কোনো ভক্তকেই জিজ্ঞাসা করা যেতে পারে, কিন্তু পণ্ডিতজি খুবই বিদ্বান ছিলেন। তিনি তক্ষুনি সেই প্রশ্নের জবাব দিতে চাইলেন না। মনে মনে ভাবলেন, মহারাজ যখন এই প্রশ্ন করলেন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এর জবাব তো সাধারণ নয়। রাজাকে বললেন, আমার কিছু সময় লাগবে চিন্তা করার জন্য। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। মহারাজ বললেন, ঠিক আছে, আমি আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাস পরে এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে দেবেন। আমি অধীর অপেক্ষায় থাকব। এরপর পণ্ডিতজি নিজের বাড়ির দিকে রওনা হলেন। মাথায় গভীর চিন্তা, মহারাজের 3টি প্রশ্নের উত্তর কি দেবেন? ভগবান কোথায় থাকেন? ভগবানের নজর কার প্রতি? ভগবান কি করতে পারেন? পণ্ডিতজি সারা জীবন ভগবানের সেবা করেছেন, নিষ্ঠা সহকারে পূজা করেছেন, কিন্তু মনের মধ্যে কখনো এমন প্রশ্নের উদয় হয়নি। কারণ যার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তার প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। ভগবান তো সব জায়গায়, সর্বভূতে আছেন। ভগবানের নজর পৃথিবীর প্রতিটি কণায় আছে, আর ভগবানের নির্দেশেই সব কার্য সম্পাদন হয়। পণ্ডিতজি তাই সর্বদাই প্রতিটি কণায় কণায় ভগবানকে দর্শন করেন। কিন্তু রাজাকে কিভাবে বোঝাবেন, কিভাবে উত্তর দেবেন? এটা তো বলার বিষয়ই না, উপলব্ধির বিষয়, অনুভূতির বিষয়।
গভীর চিন্তায় ডুবে গেলেন পণ্ডিতজি। 3টে প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন। সময় কেটে যেতে লাগলো। সময় আর বেশি নেই, কিন্তু পণ্ডিতজির উত্তর পাওয়া হলো না যে। তিনি বিদ্বান ব্যক্তি, ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত, কিন্তু এই উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। পণ্ডিতজির একজন পুত্র ছিল, কৈশোর বয়স তার চোখ পড়ল তার পিতার এই অস্থিরতার দিকে। সে আর থাকতে না পেরে পিতাকে জিজ্ঞাসা করল, বাবা কি হয়েছে? ইদানিং তুমি খুবই চিন্তিত থাকো, আমাকে খুলে বলো। রাজমহল থেকে ফেরার পর থেকেই তুমি খুবই চিন্তিত থাকছো। পণ্ডিতজি নিজের পুত্রকে সবটা খুলে বললেন। এই 3টি প্রশ্নের উত্তর আমি কিছুতেই ভাষায় প্রকাশ করতে পারছি না। উপলব্ধি করছি, কিন্তু প্রকাশ করতে পারছি না। পুত্র বলল, এই ব্যাপার, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যাব তোমার সঙ্গে রাজমহলে। তুমি রাজাকে বলবে এই সাধারণ প্রশ্নের উত্তর তো আমার পুত্রও দিতে পারবে। 1 মাস শেষ হলো। পণ্ডিতজি তার ছেলেকে সঙ্গে নিয়ে রাজসভায় হাজির হলেন। মহারাজকে বললেন, এই প্রশ্নের উত্তর আমার পুত্রও দিতে পারে। মহারাজ তাই শুনে বললেন, ঠিক আছে। রাজসভা পূর্ণ ছিল। সব সভাসদ নিজের নিজের আসনে উপবিষ্ট। মহারাজ সিংহাসনে বসে আছেন। সবাই অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। পণ্ডিতজির পুত্র বললেন, বলুন মহারাজ, আপনার কি প্রশ্ন? রাজা বললেন, আমার প্রশ্ন হলো, ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বরের নজর কার প্রতি? আর ঈশ্বর কি করতে পারেন? পণ্ডিতজির পুত্র বলল, ঠিক আছে, আমি একে একে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই মহারাজ। আপনার রাজসভায় কি অতিথি সৎকার করার কোনো নিয়ম নেই? আপনি আমাকে এখনো বসার আসন দেননি, আমাকে বসতেও বললেন না, আমাকে পান করার জন্য দুধও দিতে বললেন না। আমি আসার সাথে সাথেই প্রশ্ন করছেন। মহারাজ লজ্জিত হয়ে বললেন, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এরপর তাড়াতাড়ি সব ব্যবস্থা হয়ে গেল। পণ্ডিতজির পুত্রকে আসন দেওয়া হলো, তার জন্য দুগ্ধ আনা হলো। তখন দুধের পাত্র পণ্ডিতজির পুত্র হাতে নিয়ে দুধের মধ্যে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কিছু খুঁজছে সে। অনেকক্ষণ ধরে আঙুল নাড়াচাড়া করতে লাগলো। মহারাজ দেখতে লাগলেন। রাজা পণ্ডিতজির পুত্রকে বললেন, আপনি দুধে আঙুল দিয়ে কি দেখছেন? দুধ কি খারাপ? আপনি কি এটা গ্রহণ করতে চাইছেন না? পণ্ডিতজির পুত্র বলল, না, তা নয়, আমি দেখছিলাম এতে মাখন কোথায় আছে, কারণ আমি তো জানি মাখন তো দুধ থেকেই হয়, তাই আমি মাখন খুঁজছি। রাজা আশ্চর্য হয়ে বললেন, এভাবে কি মাখন পাওয়া যায়? মাখন বের করার জন্য দুধকে কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, তারপর দুধ থেকে মাখন পাওয়া যায়। পণ্ডিতজির পুত্র বলল, আমিও সেটাই বলতে চাইছি মহারাজ। মাখন যেমন দুধের ভেতরে থাকে, তাকে বের করতে গেলে কিছু পদ্ধতির এবং কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, তারপর মাখন প্রাপ্তি হয়। তেমনি ঈশ্বর তো আমাদের সবার মধ্যেই আছেন। প্রতিটি কণায় কণায় ঈশ্বর বিদ্যমান, কিন্তু সবার প্রথমে ঈশ্বরের প্রতি প্রগাঢ় বিশ্বাস রাখতে হবে, তার ধ্যান করতে হবে। যখন ধ্যান করা হয় তখন ঈশ্বরের অনুভূতি হয়, ভেতরের ঈশ্বরের জাগ্রত হয়, তখন আমরা ঈশ্বরের দর্শন লাভ করি। ঈশ্বর অন্য কোথাও থাকে না, আমাদের সবার ভেতরেই আছে, প্রতিটি জীবের ভেতরেই আছে, আপনার ভেতর, আমার ভেতর, উভয়ের ভেতরেই আছে। ঠিক যেরকম দুধের ভেতরে মাখন রয়েছে,
কিছু পদ্ধতির মাধ্যমে আমরা দর্শন লাভ করতে পারি। মহারাজ উত্তর শুনে খুবই প্রসন্ন হলেন। এবার পণ্ডিতজির পুত্র বলল, এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আমার একটি প্রদীপ প্রয়োজন। একটি প্রদীপ নিয়ে আসা হলো। প্রদীপটি জ্বালানো হলো। যখন প্রদীপটি জ্বালানো হলো তখন পণ্ডিতজির পুত্র রাজাকে বলল, আপনি এবার বলুন তো মহারাজ, প্রদীপটি কোন দিকে জ্বলছে? প্রদীপটির আলো কোন দিকে যাচ্ছে? মহারাজ বললেন, এটা কি প্রশ্ন? প্রদীপের প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়েছে, চারিদিকে জ্বলছে, কোনো বিশেষ দিকে যাচ্ছে না। পুত্র বলল, আমিও তো এটাই বলছি। ঈশ্বর তো এই প্রকাশের মতোই। যেখানে ঈশ্বর আছে সেখানে অন্ধকার তো হয় না। আর ঈশ্বর প্রতিটি কণায় আছে, সব জায়গায় আছে। যেমন প্রদীপের প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রদীপের প্রকাশ চারিদিক দেখছে, ঈশ্বরও সেরকম সব কিছু, সারা ব্রহ্মাণ্ডকে দেখছে। চারিদিকে তার নজর, কারণ ঈশ্বরই তো প্রকাশ। রাজা খুব প্রসন্ন হলেন। প্রশ্নের উত্তর রাজা পেয়ে গেলেন, ঈশ্বরের নজর কোথায়। এবার পণ্ডিতজির পুত্র বলল, আপনার তৃতীয় প্রশ্নের উত্তর তখনই দেব যখন আপনি আমার জায়গায় আসবেন আর আমি আপনার জায়গায় যাব। আপনি আমার আসনে বসুন আর আমি আপনার রাজ সিংহাসনে বসব। আমি আপনার রাজ সিংহাসনে বসে আপনার তৃতীয় প্রশ্নের উত্তর দেব। রাজা বললেন, ঠিক আছে। এই বলে মহারাজ পণ্ডিতজির পুত্রের আসনে এসে বসলেন আর পণ্ডিতজির পুত্র রাজ সিংহাসনে বসল। রাজ সিংহাসনে বসার পর পণ্ডিতজির পুত্র বলল, মহারাজ, আপনার প্রশ্ন ছিল না ঈশ্বর কি করতে পারেন? এই আপনি দেখছেন যেটা, ঈশ্বর তাই করতে পারেন। অর্থাৎ একজন ভিখারিকে রাজা করতে পারেন আর একজন রাজাকে ভিখারি করতে পারেন। এক মুহূর্ত লাগলো না আপনাকে আমার জায়গায় পৌঁছতে আর আমাকে আপনার জায়গায় পৌঁছতে। ঈশ্বর যা চান তাই করতে পারেন। অনন্ত ব্রহ্মাণ্ডের রচয়িতা, এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা ঈশ্বর করতে পারেন না। আমরা সবাই ওনারই রচনা। আমাদের মনে এ ধরনের চিন্তা আসাই উচিত না যে তিনি কোথায় থাকেন, কি দেখেন, কি করেন। আমাদের শুধু তার এই সুন্দর সৃষ্টিকে সম্মান করে যেতে হবে। আমাদের নিজেদের অন্তরে দেখতে হবে, এখানেই তার বাস। সব জায়গায় ভগবানের বাস। ঈশ্বর প্রতিটি কণায় বিদ্যমান। একবার বিশ্বাস নিয়ে ভক্তি ভরে ডেকেই তো দেখুন মহারাজ। আমরা প্রতিটা ক্ষণেই ঈশ্বরের নজরে আছি। ছোট ছোট পাখির কলতানও শোনেন ভগবান। আপনি কারোর নজরে থাকুন না থাকুন, কিন্তু ঈশ্বরের নজরে সর্বদা আছেন মহারাজ। একান্তে বসুন, প্রগাঢ় বিশ্বাস আনুন, তারপর ঈশ্বরের ধ্যান করুন। সব জায়গায় ঈশ্বরের অনুভূতি হবে, সব জায়গা ঈশ্বরময় হয়ে উঠবে। যেদিন আপনি ঈশ্বরের শরণে চলে যাবেন, সেদিন আপনার সব প্রশ্নও শেষ হয়ে যাবে। আজকের এই কাহিনী কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। চ্যানেলের নতুন বন্ধুদের একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।